তোমার যেটা বলছো এটা তুমি বুঝছো? হ্যাঁ, এত কথা বলো। বুঝছি মুন্না, এতদিন পরে বাড়িতে যাইতেছি, মিষ্টি কিনা লাগবো না? কি বলতেছো তুমি এসব? দুলাভাই এখানে মরে মরে অবস্থা, তুমি বেড়াইতে আসছো মিষ্টি নিয়ে, এটা কি মানায়? এই শালাবাবু একদম সঠিক কথা বলেছে। তা শালাবাবু, এই তোমাদের বাসায় যে আমি ঢুকতেছি, তো একটা রোগের নাম দেওয়া লাগবে না? একটা রোগের নাম দাও তো। দুলাভাই তুমি ভালো পয়েন্টের কথা বলছো। দাঁড়াও। তোমার ক্যান্সার হয়েছে। ভাই না না, ক্যান্সার না, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, অন্য কোনো রোগের নাম কো, এই রোগ আমার ভালো লাগে না। এখন তোমার মনের মতো কি আমি রোগ বানাবো? মানুষের মনের মতো কি রোগ হয়? এই শালাবাবু, টাকা পাইলে আমার কোনো অসুবিধা নাই, যে কোনো রোগ হোক সেটা কোনো সমস্যা না। এই ছাগলের মতন কথা কইতাছো কেন? ভাই তুই অন্য কোনো নাম দেখ, এই রোগ আমার পছন্দ হয়নি। আচ্ছা দেখতেছি। দুলাভাই আপনার হার্ট স্ট্রোক হয়েছে, আর হার্ট স্ট্রোকের চিকিৎসা করাইতে গেলে না অনেক টাকার ব্যাপার, অপারেশন করতে অনেক টাকা লাগে। হার্ট স্ট্রোক না, ক্যান্সারের সাথে ভালো, আমার পছন্দ হয়েছে। মুন্না, আর কয়টা রোগের নাম বিছরা হইলে ভালো হইতো না? এই সব তো ভিতরের রোগের কথাই কইতাছো, সুপ্রি নিচে আর কি অন্য কোনো রোগ নাই? আরে এখন কি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রোগ খুঁজবা নাকি? আর যত বড় রোগ চিকিৎসার খরচ তত বেশি। দুলাভাই রোগটা পছন্দ হয়েছে তো? হার্ট স্ট্রোক বড় লোকই অসুখ, আমার পছন্দ হয়েছে, আমি রাজি আছি। হইছে হইছে, ঠিক আছে এটাই। আবার তাহলে কথা ফাইনাল, যা পাবা অর্ধেক আমার অর্ধেক তোমার। আব্বা আম্মা যদি ভেজাল করে? আরে ওইটা কোনো সমস্যা না, 10-10-20 দিলেই মুখ বন্ধ হয়ে যাবে তাদের, আমি বলে রাখছি তাদের, সমস্যা নেই। তাই মুন্না, 10-10-20 কিন্তু এটা তোর ভাগের থেকে দিবি, আমার ভাগের থেকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ওইটা দেখ, মনে হয় সমস্যা নেই। দুলাভাই চলো। হ্যাঁ চলো চলো। শান্ত হও তুমি। মনিকা, আমার বুক ব্যথা মনিকা। শান্ত হও, ঠিক হয়ে যাইব সব। মনিকা, জামাই বাবাজি কি হইছে? জামাই বাবাজি ভ্যানিশ হলো কেন? ও মা, আমার তো মেলা বড় সর্বনাশ হয়ে গেছে। তোমার জামাইয়ের এর তো অনেক বড় কঠিন রোগ ধরা পড়ছে। আল্লাহ গো, শান্ত হও। আল্লাহ মাফ করুক, কি অসুখ হইছে জামাই বাবাজির? আম্মা, আমার আমার অনেক বড় অসুখ হয়েছে আম্মা, হার্ট স্ট্রোক। আমি মনে হয় আর বাঁচবো না আম্মা, তাই তো আপনাদের কাছে বিদায় নিতে এসেছি আম্মা। ও আমার বুক ব্যথা। জামাই বাবাজি, তুমি মনোবল হারাইও না, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাইবা বাবা। ও মা, কেমনে কি করবো? এর চিকিৎসা করতে তো মেলা খরচ। মনিকা রাখো, এত টাকা খরচ করে জীবন বাঁচানোর চেয়ে মরা অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, এই সুন্দরী ভদ্র শিক্ষিত মহিলাটা কে? এই সুন্দরী শিক্ষিত এই ভদ্র মহিলা হইছে আমগো মুন্নার বউ, ওর নাম হাফসা, তোর একমাত্র ভাইয়ের বউ। আল্লাহ গো, মাইয়া তো দেখি পুরো পরের লাহান সুন্দর। ওমা, পুরো নায়িকার মতন দেখা যায়। আমার একটা মাত্র ভাইয়ের বউ, আমার ইচ্ছা ছিল কমসে কম আমার ভাইয়ের বউর মুখটা দেখুম 1 লাখ টাকা দিয়া, কিন্তু তোমার দুলা ভাইয়ের চিকিৎসার লেগে তো সব টাকা শেষ হয়ে গেছে, আমরা তো পথের ফকির হয়ে গেছি। এই যে মুন্নার বউ দেখো। মাশাআল্লাহ, জীবনে এরকম একজনরে বিয়ে করা উচিত। শালার বউ, তোমারে তুমি করে বললাম, তুমি আবার মাইন্ড করো না। নাও এই টাকাটা রাখো, তুমি কিছু কিনা খাও। আপা তো মাত্রই দিল। আরে ওইটা তো তোমার আফা দিছে, আর আমি দুলাভাই হয়ে তোমারে দিলাম। মনে রাখবা, দুলাভাই মরলেও লাখ টাকা। নাও রাখো। ওমা নেও নেও। না ও বুক ব্যথা। আমি কই মনিকা, আমি কই? শান্ত হও তুমি, একটু শান্ত হও। ব্যথা, আমার বুক ব্যথা। একটু কোলে লন না, ঘরে নিয়ে যান। মনিকা, তুই লাগিস লো, জামাই জুতা দিল।